শুভেচ্ছা স্বাগত প্রিয় বন্ধুরা। এফএফ ভূত এফএম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা সদা সর্বদা আপনাদের জন্য। যে যেখানে যে অবস্থায় আমার এই ভূত এফএম এর ভূত এপিসোড শোনেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, তাদের সবাইকে। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি সুন্দর সত্য কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। আর এই কাহিনীটা লিখে পাঠিয়েছেন আমাদেরই এক প্রিয় বন্ধু সুলতানা। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আশা করি এই সত্য কাহিনী শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগার মতোই। উনি সুন্দরভাবে লিখে দিয়েছেন। উনি যেভাবে লিখে দিয়েছেন ঠিক সেইভাবেই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, সুলতানা লিখেছেন, অনেক দিন আগের কথা। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। সবাই আমরা দেশের বিভিন্ন শহরে থাকতাম। আর বছর 2 ঈদে আর আমাদের কিছু জমি ছিল। সেই জমি বিভিন্ন শস্য আবাদ করা হতো। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা সপরিবারে আমাদের গ্রামে আসতাম ধান উঠানোর জন্য। প্রিয় বন্ধুরা, আমাদের গ্রাম সম্পর্কে আপনাদের কিছু কথা বলা উচিত। আমাদের গ্রামটা ছিল একটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম। এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, কাঁচা রাস্তা ছিল, শস্য শ্যামলা সাজানো গোছানো একটি গ্রাম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। এই নদীটি বিকেল হলেই, বিশেষ করে গরমের দিনে, মানুষ হাওয়া খেত এবং বর্ষা মাসে মাছ ধরত। এই নদীতে নৌকাবাজ হতো। এই নৌকাবাজ দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসতো এই নৌকাবাজ উপভোগ করার জন্য। পাশেই আছে ঘাটিনা ব্রিজ। এই ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। এই ব্রিটিশ আমলের এই ব্রিজটিকে ঘিরে অনেক রহস্য রয়েছে। এই ব্রিজের পাশেই আছে একটা বটমূল। এখানে বৈশাখ মাসের বৈশাখী মেলা বসে। এই মেলাতে বিভিন্ন গ্রাম, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এই মেলা উপভোগ করেন। গ্রামের মানুষরা বিশেষ করে এই মেলাটাকে ঘিরে তাদের আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করে নিজ নিজ বাড়িতে। তারা সবাই এসে মেলাতে উপভোগ করে। যাই হোক বন্ধুরা, আমাদের গ্রামে এমন একটি সুন্দর সাজানো গোছানো গ্রাম। গ্রামটি অনেক লোক বসবাস করে, সবাই ভালো মনের মানুষ। যাই হোক, আমার গ্রাম সম্পর্কে আপনাদের কিছুটা উপস্থাপন করলাম। এই গ্রামেই আমরা ছোটোবেলা থেকে এখানে বসবাস করি। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, শহরে থাকতে হতো। যাই হোক, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের ধানের আবাদ হতো। আর ধান উঠানোর জন্য মা গ্রামে আসতেন। আমরা সবাই আসতাম। সারাদিন ধান নেওয়ার কাজ করে মা ক্লান্ত হয়ে গোসল করতো অনেক রাতে এবং রাত জেগে থাকতো। কারণ খুব গরম দিন তো, ঘুম ঠিক মতো আমাদের হতো না। মা বিশেষ করে জানালার পাশে বসে থাকতো অনেক রাত বাতাসের আশায়। এরকম একদিন রাত আনুমানিক 1:30 হবে। মা জানালার ধারে বসেছিল। অনেক গরম ছিল তো, সে সময় আমাদের গ্রামে তো বিদ্যুৎ ছিল না, তাই একটু বাতাসের জন্য জানালার ধারে বসেছিল আমার মা। এমন সময় জানালার
পাশ দিয়ে বিকট আলোর কুণ্ডলী, বিশাল একটি আলোর কুণ্ডলী জ্বালিয়ে শো শো শব্দ করে উড়ে যাচ্ছে একটি আলোর দল। আলো দেখে আমার মায়ের কৌতূহল হয় যে এত বড় আলো কিসের। যাই হোক, মা ওই আলোটা দেখে ভাবে যে তাহলে কোথায় যায় আলোটা, কিসের আলো, এরকম ভাবান্তরে পড়ে। যেই ভাবা সেই কাজ। আমার মা আলোর পিছু নেয়। গ্রামে আমাদের একটি পুকুর ছিল। পুকুরের ওই পাড়ে ছিল বিশাল একটি বাঁশ বাগান। তো মা সেই আলোর পিছু নেয়। আলোটা আমাদের বাড়ি বাগানের ভিতরেই ঢুকে পড়ে। মাও পিছু নিলে বাড়ি বাগানের ভিতরে ঢুকে পড়ে সেই আলোটা। আসলে প্রকৃতপক্ষে ওই আলোটা ছিল, ওই আলোর ওটা রহস্য জানতে দেখা যায় যে আলোটা প্রকৃতপক্ষে ছিল জিনপুরীর একটি দল। মানুষের আগমন টের পেয়েই ওরা মার উপর ক্ষিপ্ত হয়ে যায়। কারণ হলো যেই জিনপুরীর দল এই গাছের নিচে, বিশাল যে গাছ একটা ছিল, ওই গাছের নিচে এসে ওরা খেলাধুলা করে, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা রাতে। তো ওই দিন ছিল মাঘী পূর্ণিমার দিন বা কোনো অমাবস্যা হবে এরকম ধারণা আর কি। যাই হোক, মা ওই আলো দেখতে ঢুকে পড়ে সেই বাগানের ভিতরে। বাঁশ বাগানে ঢুকে পড়লে মায়ের আগমন টের পেয়ে ওই জিনপুরীর দল মাকে বলে, তুমি এখানে আসছো কেন? ঠিক মানুষের রূপ ধারণ করে কথাগুলো বলে, তুমি এখানে আসছো কেন? আমরা তো তোমাদের কোনো ডিস্টার্ব করিনি, আমরা এখন খেলাধুলো করবো আর তুমি এসে আমাদের ডিস্টার্ব করছো, এটা কি ঠিক করছো তুমি? তখন মা বলে, আমি তো তোমাদের ডিস্টার্ব করার জন্য আসিনি, আমি তোমাদের দেখার জন্য আসছি, জাস্ট এতটুকুই। অনেক ভয় দেখানোর চেষ্টা করে মাকে, কিন্তু মা ভয় পায় না। মাকে বলে, তোর সাহস তো কম নয়, আমাদের এখানে এসেছিস, আমরা তোকে মেরে ফেলব। তখন আমার মা ভয়ে আতঙ্কে বলে, আমাকে মারবে কেন? আমি তো তোমাদের কিছু করি না এবং তোমাদের কিছু করছিও না, তোমরা কেন আমাকে মারবে? তোমরা তো ভালো, এটাই আমি জানি যে জিনপুরি সবসময় ভালো হয়, তোমাদের দেখতে আমি এসেছি। তখন ওদের দলের একটা বয়োজ্যেষ্ঠ ফুরি বলে, আমরা ওকে মেরে ফেলি, না হলে আমরা যে এখানে আছি তা সবাইকে, অর্থাৎ সব মানুষকে বলে দেবে, তখন আমরা এখানে আসতেও পারবো না, এখানে খেলাধুলো করতে পারবো না, অর্থাৎ এই মানুষটাকে আমরা মেরে ফেলব। মা ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যায়। তখন অন্য একজন দলের বলে, না, একে মারা যাবে না, ওরা তো মানুষ, ওরা তো আমাদের এখানে কোনো ক্ষতি করছে না, ওরা বলা বলে করছে একে অপরকে। তখন মা সব কিছু শুনছেন। তখন মা বলে, তোমরা এখানে প্রতিদিন এসো, খেলা করো, আমি কাউকে বলবো না, কোনো দিন কাউকে বলবো না। ওদের সাথে মার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, অনেক কথাবার্তা মাঝখানে হয়ে যায় আর কি। হলে আর আম্মার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় পরীর দলের। মা তখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে।
তখন অনেক রাত হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার মার অনেক সাহস, এটাই এখানে প্রমাণিত হয়। আর আমরা জানি যে আমার মা আগে থেকে সাহসী। আমরা হলে আলো দেখে হয়তো ভয়ে আতঙ্কে জ্ঞানই হারিয়ে ফেলতাম। আমার মা জিন পরি বা ভূত প্রেত কিছুতেই ভয় পায় না। আমরা ধানের আবাদ শেষ করে আবার শহরে চলে আসি। তারপর আর তারা আমাদের বাঁশবাগানে বসতো কিনা আমরা জানি না। জানলেও হয়তো আমাদের সাথে ওইভাবে আমাদের সাথে বা আমার মায়ের সাথে বিশেষ করে যোগাযোগ হয়নি আমাদের পরিবার কারো, যে ওইখানে আসলে ওই জিন পরীর দল আসে কি না। প্রিয় বন্ধুরা, আমরা গ্রাম থেকে আসার পরে আর কখনো ওইভাবে ওই আলো দেখিনি। এই ছিল আজকের আমার বাস্তব অভিজ্ঞতা। আমার মায়ের সাথে আমি শেয়ার করে এই অভিজ্ঞতাটা অর্জন করেছিলাম। বন্ধুরা, এটাই শেয়ার করলাম এফএম চ্যানেলের পক্ষে। আমি সবসময় আছি, থাকবো। চ্যানেলটা দিন দিন এগিয়ে যাচ্ছে, শুভ কামনা করি। প্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।